বিসিবি কর্তাদের চেয়ার দখলের লড়াইয়ে চাপা পড়ে যাচ্ছে দেশের ক্রিকেট। যেখানে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা টাইগারদের, সেখানে সামনের বিশ্বকাপে টাইগারদের সরাসরি অংশ নেওয়া নিয়েই দেখা দিয়েছে সংশয়। ক্রিকেটের এইসব সংকট নিয়ে ডিবিসি নিউজের মুখোমুখি হয়েছিলেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার নিচে জিম্বাবুয়ে। তারপরও 2027 ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে তারা। 31 মার্চ 2027। এই সময়ের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8-এর মধ্যে না থাকলে বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশকে পার হতে হবে বাছাই পর্বের বাধা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পর এরকম পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়াতে হয় বাংলাদেশ ক্রিকেটকে, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে কি? এমন প্রশ্ন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। চেয়ারটা কিভাবে আমি টিকিয়ে রাখবো, কিভাবে আমি আমার পরিচালকের পদ ধরে রাখবো, কিভাবে সব কিছু কুক্ষিগত করব, ক্লাবগুলোকে কিভাবে নিজের পকেটে নিব, কিভাবে পাতানো খেলার মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করব, এই সমস্ত খেলায় আমরা মেতেছিলাম। আমরা মাঠের ক্রিকেটকে তেমন মূল্য দিই নেই। ওয়ানডে ক্রিকেটে একসময়ের শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ এখন ব্যাট করতে নেবে টিকতে পারে না পুরো 50 ওভার। ক্রিজে দাঁড়িয়ে ব্যাটাররা ভুলে যান খেলছেন কোন ফরম্যাটে। অথচ এই ওয়ানডেতে বাংলাদেশের জয় করার কথা ছিল এশিয়া কাপ, ট্রফি জয়ের প্রস্তুতি নেবার কথা ছিল বিশ্বকাপের জন্য। দেশের মাটিতে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো দলকে আমরা সিঁড়ি দাঁড়িয়েছি, কিন্তু তার 10 বছর পরে আমাদের তো ওইখান থেকে আরও অনেক উপরে যাওয়ার কথা ছিল। আমাদের বিদেশে সিরিজ জেতার কথা ছিল, একের পর এক যে জয় আমাদের ঘরে আসা উচিত ছিল, আমাদের এশিয়া কাপ জেতা উচিত ছিল। ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট সেমিফাইনালে যাওয়ার কথা ছিল। দল নিয়ে হুটহাট করে নেওয়ার সিদ্ধান্ত খামখেয়ালিপনার চূড়ান্ত দেখাচ্ছেন কর্তারা। মাঠের খেলায় তার প্রভাব স্পষ্ট। হেরেই চলেছে দল, উত্তরণের পথ যেন জানা নেই কারো। যে একটা ফোন কল করে হুটহাট করে আমরা সিরিজের মাঝখানে অধিনায়ক পরিবর্তন করে দিলাম, এটা একটা চরম অপরিপক্কতা, চরম মানে প্রফেশনালিজমের ধারে কাছেই এটা যায় না। সুতরাং এরকম নন প্রফেশনাল কাজকর্ম করলে তার প্রভাব তো পড়বে, কিছু না কিছু তো পড়বে। আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ শেষেই হোমে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করবে মিরাজ লিটন দাসরা। তবে দলের সাম্প্রতিক পারফরমেন্সে উইন্ডিজের বিপক্ষেও আশাবাদী হতে পারছেন না এই সংগঠক। যারা এই ওয়ানডে দলে স্থান পেয়েছে তারা সবই মনে হয় আমার কাছে যে টি-20 প্লেয়ার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।